বিচারপতি খিজির হায়াতকে অপসারণ অসদাচরণের দায়ে তাকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। গুরুতর অসদাচরণের দায়ে হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ৬ দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন। এদিকে দেশের সকল বিতর্কিত বিচারকদের অপসারণের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বিচারপতি নিয়োগের আইন সংশোধনের দাবি জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে গেল বছরের অক্টোবরে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী সেই ১২ জনের মধ্যে একজন গেল ৩০ জানুয়ারি পদত্যাগ করেন। এছাড়া ২ জন বিচারপতি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পাননি। আর ২ জন বিচারপতি এরই মধ্যে অবসর নিয়েছেন। এছাড়া ৪ জন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে পূর্ণাঙ্গ অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। আর অপর ৩ জন বিচারপতির বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান চলছে। এরই মধ্যে বৃহস্পতিবার গুরুতর অসদাচরণের অভিযোগে হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ৯৬ এর ৬ ধারা মতে গেল ১৮ মার্চ রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন। একজন কেন, একজন অনেক তো আছে। সুতরাং আমি মনে করি সরকারকে মাননীয় রাষ্ট্রপতির নিকট আবেদন জানাই, অনতিবিলম্বে যারা বিতর্কিত বিচারপতি, যারা দলীয় দৃষ্টিভঙ্গিতে বিচার কার্য পরিচালনা করেছিলেন, শপথ ভঙ্গ করেছিলেন, তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে, নতুবা তাদেরকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তদন্ত করে তাদের থেকে অপসারণ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাইকোর্টে এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন আরও বলেন, শুধু খিজির হায়াত নয়, দেশের সকল আদালতের বিতর্কিত বিচারকদের আরও আগেই অপসারণ করা উচিত ছিল। তারা যে বিচারিক যে আচরণ নিয়ম নীতি ভঙ্গন করে রাজনৈতিকভাবে বিচার করেছেন, তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। যারা এই ৮টা ৯টা পর্যন্ত বসে বসে টাইমের পরে বিচার করছে মোমবাতি জ্বালিয়ে, চিহ্নিত করতে হবে, তাদেরকে বিচার বিভাগ থেকে রিমুভ করতে হবে। এ সময় বিচারপতি নিয়োগ আইন সংশোধনের দাবি জানান মাহবুব উদ্দিন খোকন। অনতিবিলম্বে যে বিচার বিভাগের যে আইনটা আছে সংশোধন করেন দয়া করে। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।